একটা কিচেন হ্যাক শেয়ার করার জন্য চলে আসছি। তো প্রথমেই দেখলাম একটা কড়াইতে তেল ঢালিয়া পেঁয়াজের পশ্চাৎ অংশ কাটিয়ে কাঁটা চামচে গাঁথিয়ে এখন এটাকে ঘষাঘষি করছি, কারণ তেল মারতেছি। তেল মারা ছাড়া আসলে এদের এতে কোনো কাজ হয় না। এই যে কড়াটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু আমি রান্না বান্না করি। তো চাচ্ছিলাম আজকে এটাতে ভাজাভুজি করবো। তো ভাজাভুজি করতে গেলে যদি একটু তেলতেলা কড়াই না হয় তাহলে লাইকা ধরার সম্ভাবনা থাকে। তাই এটাকে প্রায় 20 থেকে 30 সেকেন্ড এরকম তেল মারলাম। মারার পর দিলাম তেল ঢাইলা, তেলটাকে গরম করে দিলাম এটা নুনের ছিটা। এই নুনের ছিটা দিলেও নাকি মানে নিচে লেগে ধরে না। তো ভাবলাম আজকে একের ভেতর দুইটা থেরাপি অ্যাপ্লাই করলাম, তারপরে যদি লাইগা ধরে তাহলে তো আমার কিচেন হ্যাক ফেল। তারপরে দেখো কত কষ্ট করিয়া তোমাদের জন্য এই হ্যাকটা রেডি করছি আমি। দেখো সুন্দর করে বড়া ভাজার জন্য বড়া 2টা দিলাম সাইডা, মানে এক্সপেরিমেন্টাল 2টা বড়া এখানে দিয়েছি। তারপর দেখো খুব সুন্দরভাবে কিন্তু বড়াটা উঠে আসছে, একটু লেগে ধরে নেই। তারপর আস্তে আস্তে আমি সবগুলা বড়া বলো বা পেঁয়াজ বলো সবগুলা ভাইজা নিছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু আবার পণ্ডিতি কইরা ওই সিলিকনের যে তেল ব্রাশ করার যে ব্রাশটা থাকে সেই ব্রাশ দিয়ে আবার ব্রাশ করতে যায় না, তাহলে কিন্তু কাজ হবে না। তোমাকে যদি কড়াই তেলতেলা বানানোর ইচ্ছাই হয় বা ইচ্ছা থাকে তাহলে পেঁয়াজের পশ্চাৎ কাটিয়ে এই তেল ঘষিতে হবে বা তেল মারিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু তেলতেলা হবে না, বুঝছো? প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, তেল মারারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কড়াইরে তেলতেলা বানাইতে চাইলে তোমার পেঁয়াজের পশ্চাৎই ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো সবাই?